বাংলাদেশ ক্রিকেটে হয় না হাসি তামাশা বা ঠাট্টায় পরিণত হয়ে গেছে। হ্যাঁ, আজকে একটি সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশের জাতীয় পর্যায়ে বলা চলে বিসিবির একজন অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম স্যার। হ্যাঁ, তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন বা সাংবাদিকদের কিংবা দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন যে হ্যাঁ, আমরা ওই অ্যাসিস্ট্যান্ট কোচ কিংবা ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ওই পদত্যাগ পত্র আমরা পেয়েছি। হ্যাঁ, তিনি সকাল 10 ঘটিকায় বিসিবির কেন্দ্রে বা বিসিবির প্রাঙ্গনে এসে পদত্যাগ পত্র জমা দেয়। আমরা পেয়েছি, আমরা পেয়ে বা অপারেশন কমিটি আমরা পেয়ে কিংবা বলা চলে বোর্ডের কর্মকর্তারা আমরা পেয়ে তা তদন্ত কিংবা বলা চলে আমরা ডিসকাশন করছি, আমরা জানাবো তাকে রাখবো কি রাখবো না। এই আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত অন্তত টি-20 এবং টেস্ট সিরিজ পর্যন্ত তিনি ব্যাটিং কোচ কিংবা বলা চলে সহযোগী কোচ কিংবা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবে। এটাই তিনি বলেছেন যে আমরা বিবেচনা করছি, বিবেচনা করে আমরা জানাবো। কিসের জন্য? আপনারা তো পদত্যাগ পত্র পেয়ে গেছেন, যদি রাখেন বলেন যে আমরা রাখবো, আমরা তাকে রাখবো, পার্মানেন্টলি রাখবো। আর যদি না রাখেন সরাসরি সাফ বলে দেন তাকে কিংবা দেশবাসী আমাদের সকলকে কিংবা মিডিয়াকে কিংবা সাংবাদিকদের হ্যাঁ বলে দেন যে আমরা ওকে বা ওই সালাউদ্দিনকে রাখতে পারছি না, তাকে আমরা বিদায় করে দিচ্ছি কিংবা নতুন কোচ হিসাবে ওই মোহাম্মদ আশরাফুলকে রাখছি। এরকম আমরা নাটক আর আমরা দেখতে চাই না। অনেক নাটক দেখেছি, প্লেয়ারদের কাছ থেকে নাটক দেখেছি কর্মকর্তাদের কাছ থেকে নাটক দেখেছি, বোর্ড কর্মকর্তা কিংবা বলা চলে বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে নাটক দেখতেছি। একের পর এক বাংলাদেশের কোচদের সাথে বা কোচদের কাছ থেকে নাটক দেখছি, নাটকের পর নাটক।